আজকের রেসিপিটি এমনই যে ছোট বাচ্চারা তো বটেই, আমার মতো পাবলিক যারা মাছ দেখে নাক সিটকান এবং মাছের প্রতি অরুচি ধরে গেছে তারা পর্যন্ত মজা করে খাবে। এবং অফিসের লাঞ্চ কিংবা বাচ্চাদের টিফিন, অতিথি আপ্যায়নে তো বটেই, যে কোনো সময় এটি খুব জলদি তৈরি করে ফেলা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের রেসিপিতে থাকছে রুই মাছের টিকিয়া। তো চলুন দেখে আসি। আমি কিন্তু অলরেডি মাছ ভাজা শুরু করে দিয়েছি। তো এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। মাছটা ঢেকে ভাজছি যাতে তেলটা ছিটে না আসে। তো মাছগুলোকে প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে সামান্য লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে এটাকে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু কড়া ভাজি হবে, একটু লাল করে ভাজতে হবে, এতে করে মাছের যে একটা গন্ধ থাকে এবং মাছের ভেতরেও জমাট বাঁধা রক্ত থাকে সেগুলো চলে যায়। তো এভাবে লালচে করে ভেজে নিচ্ছি আমি। মাছ ভাজা কমপ্লিট। এবার আমি একটা প্যানে 1 কাপ ছোলার ডাল দিয়ে দিচ্ছি। এই ছোলার ডালটা আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, এটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো। এটি আমি ঘরেই তৈরি করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে থাকবে যেন ডালগুলো পানির মধ্যে ডুবে থাকে। এবারে চুলাটা অন করে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা সিদ্ধ করব। ডাল কিন্তু হয়েই গিয়েছে। এবারে আমি ঢাকনাটা খুলে দেখছি ডালটা কিন্তু এমনভাবে সেদ্ধ হতে হবে যেন গলে ভর্তা না হয়ে যায়, এরকমও হবে না, কিন্তু ডালটা আস্ত থাকবে কিন্তু সুসিদ্ধ হবে, ঠিক এরকম। এখন আমি একটু নেড়ে চেড়ে ডালের পানিটা টেনে শুকিয়ে ফেলছি। ডালে কিন্তু কোনো পানি থাকা যাবে না, কারণ পানি থাকলেই কাবাবগুলো নরম হয়ে ভেঙে যাবে। সেজন্য এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে পানিটা টেনে শুকিয়ে ফেলছি। মাছ যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি মাছটা থেকে ভালো করে কাঁটাগুলো বেছে একটু চটকে নিয়েছি। মাছে কিন্তু কোনো কাঁটা থাকা যাবে না, খুব ভালো করে বেছে নেবেন। এবার ডাল এবং মাছ দুটোই ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি দুটো একসাথে মিলিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটা যে শুধু রুই মাছ দিয়েই করতে হবে এমন না, যে কোনো ধরনের বড় মাছ যেমন কাতল কিংবা বড় ভেটকি মাছ, ইলিশ মাছ, এমনকি সামুদ্রিক মাছ যেমন টুনা মাছ দিয়েও কিন্তু এই কাবাবটা খুবই ভালো হবে। তো আমি এখন মেখে নিচ্ছি, এরপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবারে এই মিশ্রণটা আমি ব্লেন্ডারের জারে ঢেলে দিচ্ছি। আর একটা ডিম আমি সামান্য লবণ দিয়ে ফেটে অল্প দিয়ে দিচ্ছি। এটাতে যেহেতু পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না, তাই পানির পরিবর্তে আমি ডিম দিয়ে ব্লেন্ড করব। এবং এক নাগাড়ে কিন্তু ব্লেন্ড করা যাবে না, 3 থেকে 4 সেকেন্ড ব্লেন্ড করবেন, আবার স্টপ করবেন। এবারে একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে ওপরের অংশ নিচে, নিচের অংশ ওপরে চলে যায়। এটা কিন্তু ব্লেন্ড খুব ভালো হয়। তো আপনাদের বাসায় যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু পাটায় খুব মিহি করে বেটে নিতে পারেন। ব্লেন্ডিং কমপ্লিট। এবারে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিমাটা কেমন হলো। ঠিক এরকম একটা মিহি পেস্ট হয়েছে। তো এভাবেই করেই সবগুলো কিমা করে নিচ্ছি। এবারে একটা মিক্সিং বলে আমি 1 চা চামচ ক্রাশড কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ক্রাশড হতে হবে, মিহি পাউডার করা যাবে না। আস্ত গোলমরিচকে আমি শিলপাটায় 4 থেকে 5 বার একটু থেতলে নিয়েছি, এতে করে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া, 1 মুঠো পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে মিশে যায়। এবারে খুব ভালো করে মিক্স করতে হবে যেন প্রতিটা কোনায় কোনায় মশলাগুলো মিশে যায়। এখন আমি একটা কাবাবের আকৃতিতে গড়ে দেখব যে কাবাবটা ঠিক মতো হচ্ছে কিনা বা কোনো ফাটা অংশ আছে কিনা। যেহেতু সুন্দরভাবেই হয়েছে, কোনো ফাটা অংশ নেই, তার মানে ডিমের আর প্রয়োজন নেই, এটা কাবাবের জন্য প্রস্তুত। যদি এরকম ফাটা অংশ থাকে তার মানে ডিম প্রয়োজন, সেভাবে দিয়ে নেবেন। এবারে কাবাবগুলো গড়ে নেওয়ার পালা।
এভাবে কাবাবের মিশ্রণ থেকে কিছু অংশ নিয়ে নারকেলের নাড়ুর মতো চারদিক ঘুরিয়ে হালকা করে একটু প্রেস করতে হবে। এবারে দেখুন কাবাবটা কতটা মসৃণ আর সুন্দরভাবে গোল হয়েছে। তো এভাবেই আমি সবগুলো কাবাব করে নিয়েছি। তো এবারে আসি ফ্রোজেন পদ্ধতিতে। আমি এই কাবাবগুলো শামি কাবাব যেভাবে ফ্রোজেন করেছিলাম ঠিক সেভাবেই করব। শামি কাবাবটাতে আমি হাতে কলমে দেখিয়ে দিয়েছি ফ্রোজেন পদ্ধতি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো এটা যেহেতু আমি আর ফ্রোজেন করছি না তাই এটা আর করলাম না। এবারে একটা কড়াইতে তেল গরম করে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে কাবাবগুলি ভেজে নিচ্ছি। এটা কিন্তু হালকা ডুবো তেলে ভাজতে হবে। কাবাবগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। যখন এক সাইড হয়ে যাবে তখনই কিন্তু অপর সাইডে এভাবে উল্টে দিতে হবে হালকা হাতে। আর ফ্রোজেন করা কাবাব যখন ভাজবেন তখন কিন্তু ডিরেক্ট ভাজতে শুরু করে দিবেন, এটাকে বের করে রাখবেন না। এতে করে কিন্তু বরফটা গলে আটা আটা হয়ে যাবে। এবং ফ্রোজেন কাবাব সবসময় সর্বনিম্ন আঁচে ভাজবেন যাতে ভেতরের বরফটা গলে যায়। কাবাবগুলো ঠিক যখন এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই নামিয়ে ফেলতে হবে। আমি এখন তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এবারে বলুন তো, বাইরে থেকে কি দেখে মনে হচ্ছে যে এটা মাংসের নয় মাছের কাবাব? আর খেতেও কিন্তু একদম মাংসের মতোই লাগে, কেউই বুঝবে না যদি আপনি না বলে দেন। তো এই ছিল আজকের এপিসোড। আমি একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরটা ঠিক এরকম হয়েছে দেখতে। যদি আজকের এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি ইনশাল্লাহ আবার হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।